ব্যাপক আগ্রহ ও যুক্তি দেখিয়েও এবার নোবেল শান্তি পুরস্কার পাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে নোবেল না পেয়ে ট্রাম্প যে কোনো কিছু করতে পারেন বলে উদ্বেগ করছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। শুক্রবার শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করেছে নোবেল কমিটি। এবারে শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। অথচ ট্রাম্প এবছর নোবেল পুরস্কার পেতে ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু তিনি পুরস্কার পাননি। এ প্রসঙ্গে নরওয়ের সোশ্যালিস্ট লেফট পার্টির মুখপাত্র বলেন, নোবেল না পেয়ে ট্রাম্প যে কোনো কিছু করতে পারেন, আমাদের সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী 2024 সালে সশস্ত্র সংঘাতের সংখ্যা ছিল রেকর্ড পরিমাণ, যেখানে ট্রাম্প দাবি করেছেন 8টি বড় সংঘাতের মীমাংসা করেছেন তিনি, আর এই কারণেই তিনি নোবেলের যোগ্য। নোবেল পাওয়ার কথাটি বেশ কয়েকবার বলেছেন ট্রাম্প। এদিকে বিশ্লেষকরা বলছেন এবছর তার হাতে পুরস্কার ওঠেনি নানা কারণে, তবে ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। অসলো পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নিনা গ্রেগার জানান, গাজায় শান্তি আনার কিছু উদ্যোগ থাকলেও ট্রাম্পের কিছু নীতি নোবেলের শান্তি নীতির বিপরীতে অবস্থান করে। আন্তর্জাতিক সহযোগিতা ও নিরস্ত্রীকরণে উৎসাহ দেওয়াই নোবেলের মূল উদ্দেশ্য, কিন্তু একের পর এক চুক্তি থেকে বেরিয়ে যাওয়া, বাণিজ্য যুদ্ধ শুরু, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ ট্রাম্পের সম্ভাবনা কমিয়েছে অনেকটাই। নোবেল কমিটির চেয়ারম্যান বলেন, আমরা নোবেল দেওয়ার ক্ষেত্রে পূর্ণাঙ্গ কর্মকাণ্ড দেখে সিদ্ধান্ত নেই, যেখানে শান্তির জন্য বাস্তব অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় এবারের পুরস্কার তালিকায় নেই ট্রাম্পের নাম। এদিকে এর আগে নোবেল চেয়ে আলোচনায় ভেসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন তিনি অসংখ্য যুদ্ধ বন্ধ করে বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন, কিন্তু নোবেল পাননি তিনি। এতে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা, কেননা বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট ট্রাম্প। তাই দাবি করেও শান্তিতে নোবেল না পাওয়া স্বাভাবিকভাবে নিবেন না তিনি, বরং তৈরি হতে পারে নতুন কোনো সংকট। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।